ছাত্রছাত্রীদের দাবি বহুদিন ধরে কলেজের পরিকাঠামো নষ্ট হয়ে রয়েছে। সেই বিষয়ে বারবার বলা সত্ত্বেও কোনো পদক্ষেপ গ্রহণ করছে না প্রিন্সিপাল। একদিকে কলেজে খেলার মাঠ, মহিলাদের কমন টয়লেট, ক্লাসরুম, কলেজে সিসি ক্যামেরা নেই, কলেজের গেটের পরিকাঠামো নষ্ট, কলেজের ক্যান্টিন বন্ধ হয়ে পড়ে থাকা, এইরকম কলেজ প্রাঙ্গণে নানান জায়গায় সৌন্দর্যায়ন নষ্ট হয়ে পড়ে রয়েছে। কিন্তু সেই পরিকাঠামো ঠিক করার ক্ষেত্রে নজর নেই কলেজ কর্তৃপক্ষ এবং প্রিন্সিপালের। তাছাড়া কলেজের ফিস বাড়ানো, ঠিকমতো সময় ক্লাস না নেওয়া, এইরকম নানান দাবি দাওয়া নিয়ে আজকে কলেজের ছাত্রছাত্রীরা সামিল হয় এই বিক্ষোভ আন্দোলনে। তাদের একটাই দাবি, প্রিন্সিপালের পদত্যাগ। यहाँ पे आंदोलन चल रहा है क्योंकि हमारे कॉलेज में कोई भी सुख सुविधाएं नहीं मिल रही है। जिम का पैसा लिया जाता है, हम लोग यहाँ पे जो एडमिशन लिए आई कार्ड का भी मिला जाता है, ठीक है। नवीन बरन जो कहा जाता है बंगाली में, वो भी का भी पैसा लिया जाता है, हम लोग का नहीं हुआ है। इसके बाद जो आया वो लोग का भी नहीं हुआ है। ग्राउंड का भी लिया गया, आइडेंटिटी कार्ड का लिया गया है, पूरा गेट टूट के गिर गया, रूम में कोई क्लास नहीं होता है, 12 दिन से कंटिन्यू क्लास नहीं हो रहा है, टीचर नहीं आ रहे, प्रिंसिपल से हम लोग को कुछ पूछना रहता है, सीधा रहते हुए भी कहते हैं प्रिंसिपल नहीं है, हम लोग को बाहर से भगा दिया जाता है। सब टूट चुका है, गर्ल वॉशरूम पूरा खराब है, कोई ग्राउंड का कोई स्थिति नहीं है, पूरा खराब है, आप लोग देख सकते हो। और बाकी सब पूरा देख सकते हो, पूरा टूट के गिर चुका है। আন্দোলন আমাদের যে বিভিন্ন দাবি আছে, আজকে কলেজের গেট আমাদের ভেঙে পড়ে যাচ্ছে, আজকে কলেজের রাস্তা আমাদের ঠিক নাই, আমাদের কলেজে সবথেকে বেশি টাকা ফিস, আমরা সুযোগ সুবিধা পাচ্ছি না, কিন্তু আমাদের কলেজে সবথেকে বেশি টাকা ফিস। পুরো জেলার মধ্যে সবকটা কলেজ দেখলেন, আমাদের কলেজ দেখলেন প্রায় ডবল আমাদের কলেজে মাইনা বা ফিস যাই বলেন না কেন। আমাদের তাছাড়া কমন রুম আজকে বন্ধ হয়ে আছে, ব্যবহারের অযোগ্য। আজকে মাঠটা আপনি দেখুন, ব্যবহারের অযোগ্য। আজকে জিমটা দেখুন, ব্যবহারের অযোগ্য। আজকে ওয়াইফাই কানেকশন, আমাদের কলেজে ওয়াইফাইয়ের জন্য টাকা নেওয়া হয়, আজকে ওয়াইফাই কলেজে নেই। তো বিভিন্ন দাবি আমরা আগেও জানিয়েছিলাম, আজকে আমরা এসেছি। যদিও এই অভিযোগের ভিত্তিতে প্রিন্সিপালের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পূর্ব বর্ধমান থেকে সৈকত দে রিপোর্ট, খবর বাংলা।